ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে। রান্নার কালার দেখে বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে, জাতীয় মাছ বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাজার থেকে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে আসছে, সেটাই আজকে রান্না করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছের সাইজটা দেখুন কতটা চওড়া মাছটা। মাছের সাইজটা বড় থাকায় মাঝখান দিয়ে কেটে নিতে হবে। তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটা কষিয়ে রান্না করব। ইলিশ মাছ কষিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দেব। এরপর একে একে দিয়ে দিলাম একটু রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সরিষা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে রান্না হয়ে যাবে। মাছগুলো দেওয়ার পর উপর দিয়ে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম, আমার রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সবশেষে দেখুন একবার ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছটার ভিতরে ডিম হয়েছিল, দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।